হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আছি এই ধুবড়ি যেটা নিউঘাটে যেটা পাটের হাট আছে বা কৃষকদের যেটা বাজার আছে সেই জায়গাতে আছি আমি। আজকে পাট কালাই যে মরিচ এইগুলা আমি কিনতে, আমি যেহেতু এইগুলা আর ছোটোখাটো একটা বিজনেস করি, সেই জন্য আমি এই জায়গাতে আজকে আছি। আজকে এত পরিমাণে রোদ উঠছে, আর কি কি কিনলাম আর কি কোনটা কী দাম গেল আজকে তোমাদেরকে সে কথাটাও বলবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। যারা আমার ভিডিওগুলো নতুন দেখে আসো সবাই আমার পেজটা ফলো করে নিবা, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই হাটটা যে হয় একদম যেটা ব্রহ্মপুত্র যেটা নদী আছে, আমার ধুবড়ি যেটা টাউন আছে সেই টাউনের সাথে যেটা ব্রহ্মপুত্র নদী আছে সেই নদীর সাইডে যেটা নেওঘাট বিলাক হয় সেই জায়গাতে কিন্তু এই পাটের হাটগুলো হয়। পাট কালাই কৃষকদের যেগুলো আছে, আর এগুলা কিন্তু সব চর্চাপুরের থেকে আহে। আর এখন কিন্তু আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে। আজকে এত পরিমাণে রোদ কিন্তু 2-3 দিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠে আছে। আর দেখো এই যে মানুষগুলো কীরকমভাবে যাতায়াত করে, চরের মানুষের বা চর্চাপুরি মানুষের কিন্তু অনেক এই কষ্ট। দেখো তারা এই নৌকা দিয়ে যে আসে, দেখো কত রোদের মাঝে, দেখো এই যে এই ব্রহ্মপুত্র নদীর মাঝে আছে। আর দেখো লেবাররা দেখো কীরকমভাবে তারা কৃষকের মালগুলো নামায় আছে। আর দেখো এই জায়গায় কিন্তু সব ধরনের বস্তু পাওয়া যায়, একদম এভরিথিং, একদম মুরগির থেকে নিয়ে সব বস্তু কিন্তু এই জায়গাতেই ওঠে। পাট কালাই আর পাটের বাজার কিন্তু আজকে মোটামুটি ভালো গেছে, আর কালার বাজারটা ভালো গেছে। তোমরা কমেন্ট করে জানাবা, যারা জানতে চাও কমেন্ট করবা, আমি বলে দিব কোনটা কী দাম গেল। আর আজকে কিন্তু সবচেয়ে কম দাম গেল সেটা হলো মরিচের বাজারটা, যেটা কৃষকরা যেটা মরিচ যেটা বেচতে আনে, এই মরিচের দামটা সবচেয়ে কম গেল। যেহেতু এই মরিচের এবার এই বছরে কিন্তু প্রচুর পরিমাণে আমার এই ধুবড়িতে কিন্তু আমদানি হয়েছে। ধুবড়ির মানে আমার অল আসামে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষের খেতি করছে। মরিচ যেটা ভালো কোয়ালিটি, যেটা রং যেটা ভালো আছে, সেটা 70 থেকে 75 টাকা বা 80 টাকা দাম গেছে। আর যেটা নাজায় মরিচ আছে 50, 40, 30 টাকা পর্যন্ত মরিচের দাম গেছে। কিন্তু আর দেখো যে পাট কিন্তু বেশি পরিমাণে কিন্তু আর এবার কিন্তু ধানের আমদানিটা কিন্তু প্রচুর হবে, যেহেতু এবার পাটের যেটা সিজন আসলে এবছরে কিন্তু মার গেছে। আর দেখো আজকের পাট কিন্তু প্রায় হাটে 200-300 মন কিন্তু প্রায় আমদানি হয়েছে। কিন্তু এই বছরের তুলনায় কিন্তু অন্য বছর কিন্তু এই টাইমে কিন্তু প্রায় 5,000 মন 6,000 মন কিন্তু আমদানি হয়। সেই অনুযায়ী কিন্তু এবছরে 200-300 মন পাট আমদানি হয়েছে মাত্র। আর দেখো আজকে এত পরিমাণে রোদ উঠছে সেটা কওয়া যাইতেছে না। প্রত্যেকের সাথে কিন্তু ছাতি আছে, মনে করি বৃষ্টি আছে, এইরকমভাবে ছাতি আছে। আর দেখো এই নৌকাগুলো কীরকমভাবে তারা এই ব্রহ্মপুত্র নদী দিয়ে আসে। দেখো এটা হলো সবচেয়ে আমার ধুবড়িতে ব্রহ্মপুত্র নদীটা বড়। আমার কৃষক ভাইরা যে কোনো বস্তু দাম জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি বলে দিব।